হেই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিকুস ওয়ার্ল্ড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকের ব্লগটা স্টার্ট করলাম একদম বিকেলবেলা থেকে। তো ভিডিও শুরুতে দেখতেই পেলে যে ভীষণ জোর বৃষ্টি হচ্ছিল, আর এখন আমি রেডি হয়ে ওয়েট করছিলাম টোটোর জন্য। তো ফাইনালি টোটো আসলো আর টোটোতে উঠে পড়েছি। আর এখন যাব হচ্ছে কাটোয়াতে পুকুকে নিয়ে ডাক্তারের কাছে, কারণ হঠাৎ করেই পুকুর দুপুরবেলা ভীষণই জ্বর এসেছিল। বাড়িতে মেডিসিন ছিল, সেটা দিয়েছিলাম, সেটাতে এখন একটু কমে গেছে, কিন্তু তাও একবার মনে করলাম যে ডাক্তারটা দেখিয়ে নিই। তো আমাদের গ্রামের মধ্যে তেমন বড়সড় কোনো ডাক্তার বসে না, একমাত্র কাটোয়াতেই ভালো ডাক্তার বসে। তো আমাদের বাড়ি থেকে কাটোয়া যেতে প্রায় 1.5 ঘন্টা মতো লেগেই যায়, 40 থেকে 45 মিনিট। তো তোমরা ভিডিও শুরুতে দেখতেই পেলে যে ভীষণই মেঘ করেছিল, বৃষ্টি হচ্ছিল। তো এখনও বৃষ্টি থামেনি, এই যে দেখতেই পাচ্ছ। তো এই যে যাওয়ার সময় এই যে হাসি মুখটা থাকলেও কিন্তু আর কিছুক্ষণ পর আমার এই হাসিটা আর মুখের মধ্যে থাকবে না, কারণ তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো যাই হোক, আমাদের কাটোয়া যেতে হলে এই যে নদীটা পেরোতে হবে। তো এইভাবেই সবাই নৌকা করে নদী পার হয়, যারা এপার থেকে ওপারে আসে। আর যখনই আমরা নৌকায় উঠেছি তারপর থেকেই ভীষণ জোর বৃষ্টি হচ্ছিল আর ভীষণই হাওয়া দিচ্ছিল। আমার হাত থেকে তো মনে হচ্ছিলো ছাতাটা প্রায় উড়ে চলে যাবে। তো ফাইনালি আমরা ডাক্তারখানায় গিয়ে পৌঁছালাম। তো তখন দেখলাম যে এখনও ডাক্তার আসেনি, পুরোপুরি ফাঁকাই ছিল। তো আমরা গিয়ে সবেমাত্র বসেছি, অনেকক্ষণ ওয়েট করছিলাম, ডাক্তার তখনও আসেনি। কি পাখা? তো পুকু একভাবে বসে থাকতে থাকতে খুবই বোরিং হয়ে গেছিলো। তো তাই জন্য ওকে নিয়ে একটুখানি বাইরে আসলাম। ও ভেতরে দেখে এসেছিলো কিছু বাচ্চারা চকলেট খাচ্ছিল, তো সেগুলো দেখে ওরও বায়না, ও চকলেট খাবে। তো ওকে একটা চকলেট আর 2টো চিপস কিনে দিয়েছি, যদিও ও সেগুলো কিছুই খেতে চায় না। তো যাই হোক, এরপরেই আস্তে আস্তে দেখলাম পুকুর গাটা আবার গরম হচ্ছিল, মানে ওর আবার জ্বর আসছিল। তো এখনও কিন্তু ডাক্তার এসে পৌঁছায়নি। আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 5টার সময়। তো এখন প্রায় 7টা, সাড়ে 7টা বেজে গেছে, কিন্তু এখনও আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়নি, ডাক্তার এখনো এসেই পৌঁছায়নি। আর এখানে দেখো অনেক পেশেন্টই চলে এসছে। তো পুকু এখানে ওই বাচ্চাগুলোর সাথে খেলা করছে, বদমাশি করছে। তো ওকে যতবারই নিয়ে আসছি ততবারই ওদের কাছে চলে যাচ্ছে। তো তারপরে পুকুর আর একদমই ভালো লাগছিল না, ওর গায়ে ভীষণই জ্বর চলে এসেছিলো। তারপরে আমরা আবার একবার গেলাম বাইরে। কি বল বল তো তোমার আছে বাড়িতে? আরে নম করো তো, এরকম করে হাতে করে নম করো, এ নম। তো এখন আমরা এই যে ডাক্তারের কাছ থেকে চেক আপ করিয়ে বাইরে চলে এসেছি। তো ডাক্তারের কাছে যখন পুকুকে নিয়ে গেছিলাম তখন ডাক্তার জ্বর মেপে দেখলো পুকুর 103 জ্বর। তো ডাক্তার বললো যে ওষুধ খাওয়াতে আর মাথা ধুয়ে দিতে। তো আমরা 2বার মাথা ধোয়া, গা মোচানো হয়ে গেছিলো, তখনও পুকুর জ্বর কমছে না। তো উল্টে জ্বর মেপে দেখা গেল জ্বর আরও বাড়ছে, জ্বর আরও বেড়ে 106 হয়ে গেছিলো। তো কম্পাউন্ডার ডাক্তারের কাছে ফোন করলো, ফোন করে জানালো। তো উনি বললেন যে আর কিছু করার নেই, পুকুকে হসপিটালে ভর্তি করতে হবে। আর সত্যি আমি এই কথাটা শোনার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। ব্যাস তারপর থেকে শুধু আমি ভগবানকেই ডেকে যাচ্ছিলাম, কারণ এখানে একমাত্র সেই পারে সব কিছু ঠিক করে দিতে। তো লাস্টে কম্পাউন্ডার বললো যে ওকে পুরো স্নান করাতে হবে, তবেই জ্বর পুরো নামবে। তো আমরা বললাম ঠিক আছে, তাই করা হোক। তো ভগবানের কৃপায় ওর জ্বর স্নান করার পরেই নেমে গেছিলো। তো এখন প্রায় 9:30 বেজে গেছে। তো আমরা চেম্বার থেকে বেরিয়ে পড়েছি। যে কিনা 5 মিনিট আগে জ্বরে কাতরাচ্ছিল, সে এখন টোটোতে উঠে গানের আওয়াজ পেয়ে দেখো তার কি নাচ। সত্যি বলতে আমি যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন কিন্তু এমনটা কিছু আশাই করিনি যে আমাদের সাথে এমনটা হতে চলেছিল। শুধু এটুকুই জানতাম পুকুর জ্বর হয়েছে, ডাক্তার দেখাবো, ওষুধ দেবে, বাড়ি চলে আসবো। হ্যাঁ, ভগবানের দয়ায় সেটাই হয়েছে। কিন্তু যখন বললো যে হসপিটালে ভর্তি করতে হবে, সত্যি আমি ভীষণই ভয় পেয়ে গেছিলাম। আর আমি এই হসপিটাল ব্যাপারটা খুবই ভয় পাই। আর এই ব্যাপারটা কি অদ্ভুত, তাই না? আমি এই খুব হাসি খুশি আছি, আর 5 মিনিট পরে যে আমি কীরকম থাকবো সেটা কিন্তু কেউই বলতে পারবে না, তাই না? তো যাই হোক, আমাদের বাড়ি যেতে যেতে প্রায় 10:30 বেজে গেছিলো। তো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে।